ভালোবাসার কতই না অজানা রং, অজানা রূপ থাকে। সেই সব রং রূপের সাথে আমরাও প্রতিবার পরিচিত হয়ে থাকি আমাদের জীবনে। পরিচিত হয়ে থাকি বিভিন্ন রকমভাবে। আজ সেরকমই আপনাদের জন্য ভালোবাসার আরেকটি রূপ অপেক্ষাকে নিয়ে আসা। শুরু হতে চলেছে গল্পস্বল্প চ্যানেলের আজকের নিবেদন, লেখক শুভঙ্কর মারিতের লেখা অপরাজিতা। গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, যাতে এভাবেই গল্পস্বল্প চ্যানেলের বিভিন্ন টকঝাল মিষ্টি গল্প পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। শুরু হচ্ছে আজকের গল্প অপরাজিতা। এই দাদাই, দাদাই, দরজাটা খোল না। এই দাদাই, কখন থেকে মা ডাকছে তোকে, দরজাটা খুলছিস না কেন? দাদাই, এই দাদাই, দরজাটা খোল না। হ্যাঁ, কি হয়েছে রে? সকাল সকাল মাথা খাচ্ছিস কেন? মা তোকে ডাকছে। মা আমাকে কেন ডাকছে? আমাকে কলেজে ছেড়ে দিতে হবে, তাই জন্য। চল ভাগ, নিজের আমি পারবো না। মেয়ের সব কথা দেখো। ওই দাদাই, প্লিজ আবার তুই ঘুমিয়ে পড়িস না, আমার কাজ আছে, আমার ক্লাসে লেট হয়ে যাবে। দাদাই, দাদাই প্লিজ আমাকে আজকের দিনটার জন্য ছেড়ে দে, আমি তোর পায়ে পড়ছি, প্লিজ দাদাই, তাড়াতাড়ি দরজাটা খোল। আমি পারবো না, প্লিজ। তুই খুলবি না তো? নো সিস। তুই দরজা খুলবি না তো? নেভার এভার। ঠিক আছে, তাহলে আমি বাবাকে গিয়ে বলছি যে তুই আমাকে কলেজে ছাড়তে যাবি না বলেছিস। আরে বোন, এই তুই তো আমার সোনা বোন, রাগ করছিস কেন? এই দেখ না, আমি তো এই গেঞ্জি পরছিলাম। হয়েছে নাটক? হ্যাঁ, তো এবার চল। চল। খাবারটা খেয়ে যাও। হ্যাঁ মা, দাও, আমার খুব খিদে পেয়েছে। ও মা, অনেক দেরি হয়ে গেছে। তিথি, একদম অবাধ্য হবে না, খেয়ে তারপর বেরোবে, কেমন? না খেয়ে কিন্তু একদম নয়। বনি, বসে পড়, খেয়ে নিয়ে তারপর বেরাচ্ছি। নীলু, বাড়িতে পুজো, এবার তোমার ঘর পরিষ্কার করে ফেলো, লোকজন সব আসবে তো এবার। আবার আমার ঘর কেন মা? এতগুলো তো ঘর আছে। লোক তো কম নেই বাবা, পরিষ্কার করে রেখো। আরে মা, তোমাকে বলতে ভুলেই গেছি, সুপ্রিয় এবার ছুটি পাবে না। ও এবারে আসতে পারবে না, আমাকে বলল। এ বাবা, ছেলেটা আসতে পারবে না? ছেলেটা পুরো বাড়িটা মাতিয়ে রাখে, দেখ না, বল না একটু, যদি ছুটি করে আসতে পারে, 5 দিনের তো ব্যাপার। না গো মা, নতুন কোম্পানি, খুব চাপ, তবু বলে দেখব। ও মা, উঠলাম গো, আমার একটু বেরোনোর আছে। হ্যাঁ, সাবধানে যাও। বনি, এই বনি। ও হ্যাঁ। তোর আবার কি হলো? চুপ করে বসে গেলি, এখন আর দেরি হচ্ছে না? না ও হ্যাঁ, চল। মা, আসছি, টাটা। হ্যাঁ, এসো। দুগ্গা 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 দুগ্গা। মা, ও মা, আরে মা, দেখো দেখো কে এসেছে। আরে সুপ্রিয়, বাবা তুই এসেছিস বাবা,
আমি যে কতটা খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। তোকে ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল রে। যখন থেকে বলেছে যে তুই আসতে পারবি না, আমার মনটা যে কি ভীষণ খারাপ হয়ে গেছে না। ও মা, এ কি কথা? আমার বাড়ির পুজো আর আমি আসবো না? আচ্ছা কাকিমা, তুমি বলো, আমার বাড়ির পুজোতে যদি আমি না আসি তাহলে পুজোটা হবে কি করে? তাই তো, একদমই তো। তুই না আসলে তো কিছুই হবে না, তোকেই তো সব দেখাশুনো করতে হবে এবার। তাহলে বলো কাকিমা, তুমি ভাবলে কি করে যে আমি পুজোতে আসবো না? আমি তো বসকে সাফ সাফ জানিয়ে দিয়েছি, টাকা কাটতে হলে কেটে দিই, কিন্তু আমি পুজোতে কলকাতায় যাবই। তিথি তার ঘরের বাইরে জানলা থেকে মুখ বাড়িয়ে বাইরে দেখে। সুপ্রিয়দা এসেছে। তবে যে সেদিন দাদা বলল সুপ্রিয়দা এবার আসতে পারবে না, তার নাকি কাজের চাপ। আর আমাকেও তো সুপ্রিয়দা ইমেল করে বলল যে এবারে ছুটি নিতে পারছে না। তাহলে আমার সাথে মশকরা করেছে। আমিও দেখছি আমার সাথে মশকরা করার ফল। তা বেশ করেছিস, খুব ভালো করেছিস। এবার যা তো, একটু মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নে। সারা রাত্রি প্লেন জার্নি করে এসেছিস। কাকিমা, আমি ভীষণ টায়ার্ড, তবে আমার ভীষণ খিদে পেয়েছে। বলছি, লুচি টুচি হবে না? অনেক মিস করছি গো লুচিটাকে। কতদিন ওই লুচি আর হালুয়া খাইনি। সব হবে, আগে যা ফ্রেশ হয়ে নে। কাকিমা, আমিও ফ্রেশ হইনি। নীলু চল। চল। এই ব্যাগগুলোর গতি করতে হবে তো। মা, আমি সুপ্রিয়কে নিয়ে আমার ঘরে যাচ্ছি। হ্যাঁ যাও। আর নীলু, একটু বাজারে যাব বাবা, সুপ্রিয় বিশ্রাম নিক। তুমি তাড়াতাড়ি এসো তো, গাড়িটা নিয়ে বেরোতে হবে। আচ্ছা মা। নীলু বল, তোর সব কেমন চলছে? ছোট করে স্টার্ট আপ শুরু করেছি, প্রথম বছর তো একটু খাটাই যাচ্ছে। মনে হচ্ছে লং টার্মে ভালোই লাভ দেবে। জিও বাঙালি, তুমি তো গর্বিত করেছো বাঙালিদের বস। এই আমাদের বিছের কি খবরে? বিছে ভালো আছে, এই তো এটা লাস্ট সেমিস্টার। তো সেই মহারানী কোথায়? এখনো তো দেখতেই পাচ্ছি না। ঘুমোচ্ছে বোধহয়, এখনো ওঠেনি। তা আমার নামে কি নিন্দে করা হচ্ছে শুনি? ও, এই যে মহারানী উঠে গেছে। ও হ্যালো, আমাকে নিজের মতো ভেবো না, ঠিক আছে? আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তোমার মতো পড়ে পড়ে ঘুমোই না সারা সকাল ধরে, ওকে? আরে সকাল সকাল এত রাত কিসে? না কিছু না। তুমি কখন এলে সুপ্রিয়দা? এই তো জাস্ট পদার্পণ করলাম। ঠিক এমন সময় নিচ থেকে মায়ের ডাকার আওয়াজ শোনা গেল। নীলু, একটু তাড়াতাড়ি আয় বাবা, বাজার থেকে ফিরে অনেক কাজ আছে বাড়িতে। হ্যাঁ মা, আসছি। এই বনি, তুই একটু সুপ্রিয়কে আমার ঘরে নিয়ে যা। আমি একটু মাকে নিয়ে বাজার থেকে ঘুরে আসি তাড়াতাড়ি, ঠিক আছে? সুপ্রিয়, কোনো কিছু দরকার পড়লে বনিকে বলিস, আর যদি কোনো সমস্যা হয় আমাকে জাস্ট একটা কল করিস। শালা খুব বড় হয়ে গেছিস রে। আরে না না, জাস্ট ফর্মালিটি। এই বলছি আমি চললাম, তুই একটু দেখে নিস। হ্যাঁ ভাগ এখান থেকে। চললাম, ঠিক আছে, চল, টাটা। টাটা। তো ম্যাডাম, এত রাগ কিসে? রাগ? রাগ আমার কেন হবে? আর তোমার ওপরই বা রাগ হবে কেন? রাগ হয় নিজের লোকের ওপর। তুমি তো আর আমার কেউ নও। ও আচ্ছা, তাহলে আমি কেউ নই তোর, তাই তো? না, কেউ না। আচ্ছা, আমি তো এসে গেছি, এবার কিসের রাগ? আগে বলো, তুমি আমায় মিথ্যে বলেছিলে কেন? আরে মিথ্যে কই? ও আচ্ছা, মিথ্যে নয়। আমি যতবার তোমায় জিজ্ঞেস করেছিলাম তুমি পুজোতে এবছর আসছো কি না, তুমি আমায় কি বলেছ? আমি এবারে পুজোতে আসতে পারবো না, অফিস থেকে কোনো ছুটি দেয়নি, বলেছো কিনা বলো? হ্যাঁ বলেছিলাম তো। আমি বলেছিলাম কারণ ভেবেছিলাম তোকে একটা সারপ্রাইজ দেব। কেন, সারপ্রাইজটা বুঝি তোর ভালো লাগেনি? না, লাগেনি, একদম লাগেনি। তুমি খুব খারাপ, ভীষণ খারাপ, একদম বাজে একটা লোক।
তুমি আসবে না শুনে কতটা খারাপ লেগেছিল তুমি জানো? আমার মন কতটা খারাপ হয়েছিল। আমি শুধু ভেবে গেছি সারা বছরে এই একটা সময় তোমার সাথে একটু দেখা হয়, এবার সেটাও হবে না। আচ্ছা বাবা, সরি, আমি এই কান ধরছি। তুই যদি বলিস তো এই সিঁড়িঘরের নাক্ষরও দিতে পারি। থাক, অনেক হয়েছে। তোমার কষ্টতে বুঝি আমার ভালো লাগবে? সেটাই তো ভালো লাগবে। তুই যদি সারাক্ষণ এরকম গোমরা মুখ করে থাকিস, আমারও কি ভালো লাগবে? এবার তো এসে গেছি, একটু হাস প্লিজ। অমন করে হাঁ করে কি দেখছো? তোকে। এইভাবে হাঁ করে দেখার কি আছে? কতদিন পর তোকে দেখছি বলতো, একটু প্রাণ ভরে দেখতেও দিবি না? খুব হয়েছে, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, মা এখনই চলে আসবে। চল ফ্রেশ হয়ে নি ঝটপট। এদিকে নিচে ঢাকের আওয়াজ আর উপরে সবার তৈরি হওয়ার তোড়জোড় চলছে। আরে সুপ্রিয়, তোর পারফিউমের গন্ধটা তো বেশ। হবে না, ইম্পোর্টেড। এই নে লাগা। সত্যি সুন্দর গন্ধ। কতদিন ধরে সেই আশায় বসে থাকি অষ্টমীর দিন পাঞ্জাবি পরে অঞ্জলি দেব। আর ধুতি? ওটা বিয়ের জন্য থাক, কিছু তো স্পেশাল করতে হবে বিয়েতে নাকি? ধুতির আবার স্পেশাল কি রে? ওসব তুমি বুঝবে না বন্ধু, বাদ দাও। আমার এইসব বুঝে কাজ নেই ভাই, নিচে অনেক কাজ আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। হ্যাঁ হ্যাঁ, তুই যা, আমি আসছি। সুপ্রিয়, তাড়াতাড়ি আয় বাবা, অঞ্জলিটা দিয়ে দে। হ্যাঁ কাকিমা, আসছি। যারা যারা পুষ্পাঞ্জলি দেবে তারা এগিয়ে এসো। হাতে একটু জল নিয়ে শুদ্ধ করে নাও। তারপরেই ফুলগুলোকে ধরে আমার সাথে বলো, বলো নম মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। পুষ্প অর্পণ করো। আবার বলো নম সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। পুষ্প অর্পণ করো। আবার বলো নম শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। পুষ্প অর্পণ করো। এবার হাত জোর করে বলো এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষযজ্ঞ বিনাশিন্যে মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃত্তায়ই ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গায় নম। পুষ্পাঞ্জলি সমাপ্ত হইল। আর যদি কারোর বাকি থাকে পাঠিয়ে দিন। হ্যাঁ ঠাকুরমশাই, একটু দাঁড়ান। আরে মিনতি, তোর ছেলে কই রে? তোরা অঞ্জলিটা দিয়ে দে। ইস, দাদাইটা না সুপ্রিয়দার সামনে ক্যাবলার মতো দাঁড়িয়ে গেল। দেখতেই পাচ্ছি না আমার হ্যান্ডসাম হংকে। এই নে এই নে, ভোগের লুচি খা, খা বাবা। দাও কাকিমা। আর শোন, এখন এদিক ওদিক যাস না। আর তিথিটা গেল কোথায়? বনি ওপরে গেছে। উফ, আবার উপরে চলে গেল। কাকিমা আমাকে দাও, আমি ওপরে যাচ্ছি, আমি দিয়ে দেব। আচ্ছা, এই নে। এই সুভদ্রা, প্রসাদ নিয়েছিস? এই যে নিয়ে যা। বিছে, এই বিছে। এ কি রে বাবা, কই গেল? ভিতরে গিয়ে দেখি। বিছে, বিছে। ইয়া, আমাকে খুঁজছিলে? আচ্ছা দুষ্টু, দরজার পিছনে লুকিয়েছিলে তুমি। দেখছিলাম তুমি খুঁজে পাও কিনা।
তুই হাজার ভিড়ের মাঝে থাকলেও আমি তোকে ঠিক খুঁজে নেব। সত্যি? সত্যি সত্যি সত্যি। এত ভালোবাসো আমাকে? নিজের থেকেও বেশি। তাহলে আমাকে মেসেজের রিপ্লাই কিংবা ইমেলের রিপ্লাই দাও না কেন? না কোনো ফোন, না কিছু, কেন? দেখি যে আমি যদি তোর সঙ্গে কথা না বলি তাহলে তুই কি আমাকে ভুলে যাবি? কখনোই না, কোনোদিনই নয়। এই না, আজকের দিনে কোনো কান্নাকাটি না। দেখি দেখি আমার সুন্দরীকে কেমন লাগছে। ওহ, ছাড়ো। আহ, দেখি না। ওহো, সত্যি বলবো? কি? ইচ্ছে হচ্ছে এখনই তোকে বিয়ে করে নিয়ে সোজা ব্যাঙ্গালোর চলে যাই। ধ্যাট, সত্যি বলছি, যা দারুণ লাগছে না তোকে? এই সত্যিটা কি হচ্ছে? আরে দরজা খোলা আছে, প্লিজ এরকম করো না। ইচ্ছে যে খুব করছে। ইচ্ছে দমন করুন মশাই, বিয়ে অবধি। পারছি না তো। কি করছো? ছাড়ো, কেউ এসে যাবে। যাক। সুপ্রিয়দা, এবার ছাড়ো, অনেক হয়েছে। কি বলছিস? এটা স্মরণীয় করে রাখতে হবে তো। মানে? মানে সেলফি। এই নে, এই ছবিটা এবার থেকে যখনই দেখব তখনই এই বিশেষ মুহূর্তের কথা মনে পড়বে, বুঝলি? সুপ্রিয়, এই সুপ্রিয়, সুপ্রিয়। ওই এসে গেল প্রেমের কাঁটা। শালা তো শালা, ঠিক করে প্রেমটাও করতে দেবে না। যাও আমাকে ছেড়ে। ছেড়ে? প্রশ্নই উঠছে না। আমাকে তোর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, স্বয়ং ভগবানও নয়, বুঝলি? এবার হাসো। এই সুপ্রিয়। আরে আসছি রে ভাই, আসছি। টাটা। কাঁদিস না প্লিজ। এভাবে কাঁদলে আমি কি করে যাব বল? আমার কষ্ট হবে না? তোর বুঝি একার কষ্ট হয়? আবার কবে দেখা হবে আমাদের? খুব তাড়াতাড়ি। এই ঝটপট সেমিস্টারটা কমপ্লিট কর, তারপর আমি কাকু কাকিমাকে বলে সোজা তোকে নিয়ে যাব ব্যাঙ্গালোর। খুব ভালোবাসি তোমাকে, বিশ্বাস করো, ভীষণ ভালোবাসি। আমিও রে, তোকে খুব ভালোবাসি। ভাই আমার ট্যাক্সি চলে এসছে, আর লেট করলে যাবে প্লেনটা মিস করবি। এই প্রতিবার সঠিক সময় কিভাবে যে চলে আসে ভগবান জানে। শালা। না সুপ্রিয়দা, দেরি করো না, সাবধানে যেও, আর আমাকে রোজ ভিডিও কল করবে। আচ্ছা, করব। প্রমিস? হ্যাঁ, প্রমিস। কিরে ভাই, কি মেকআপ করছিস? আরে আসছি রে, আসছি। চললাম। চললাম বলতে নেই, বলো আসি। আচ্ছা, আসি। কাকু কাকিমা, চললাম। নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমরা সাবধানে থাকবো। তুই একটু সাবধানে থাকিস বাবা। হ্যাঁ কাকিমা,
আসি গো, আসছি সবাই, টাটা। চললাম বলতে নেই, বলো আসি। ভাই সাবধানে যাস, দেখ আবার কবে আসতে পারিস, আবার কবে দেখা হয় আমাদের। কবে মানে? খুব তাড়াতাড়ি। আচ্ছা বেশ, নে নে গাড়িতে ওঠ, অনেক দেরি হয়ে গেছে। And we have breaking news coming in, and yet again it is an Air India flight. There was an Air India passenger who tried to open the cockpit door of the flight from Bengaluru to Varanasi mid-air, and the captain didn't open the door, fearing a hijack. The passenger was flying with 8 others, and all passengers were handed over to the CISF. So this is, of course, a mid-air scare that took place as far as the Air India Express flight from Bengaluru to Varanasi is concerned. This was a flight. ছেলেটা হাসি মুখে ঘর থেকে বেরোলো। মা গো, ও মা, তোমার এ কি নিষ্ঠুর খেলা মা! আমার ছেলেটা কি দোষ করেছিল? মা এমনি করো না মা, তোমার শরীর খারাপ হবে মা। হঠাৎ বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। সুপ্রিয় ঘরে ঢোকে হাতে ব্যাগ নিয়ে। সবাই কান্না থামিয়ে হতবাক। নীলাদ্রি রেগে মেগে উঠে সুপ্রিয়কে সপাটে একটা চড় মেরে বলে, কুত্তা, তুই ফোনটা ধরতে পারিস না? আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো ওটার জন্য ফিরে এলাম। ভাগ্যিস, ওটার জন্যই কিন্তু আমি ফিরে এলাম। বল, তোর এত লেট হলো কেন তাহলে? ওই ট্যাক্সিওয়ালার সুবাদে। মাঝখানে টায়ার পাংচার হয়ে গিয়েছিল, আর একটা ট্যাক্সি আসতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। বাবা, বাবা, তোর কিছু হয়নি তো বাবা? তুই ঠিক আছিস তো বাবা? একদম ঠিক আছিস তো? কিচ্ছু হয়নি? বল বল, তোর কিচ্ছু হয়নি তো? না কাকিমা, কিচ্ছু হয়নি। তোমাদের আশীর্বাদে আমার কিছু হতে পারে? না বাবা, হবে না কখনো, কোনো দিনও। নীলুবাবু, বলছি আমার জন্য কাল একটু ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেবেন। সত্যি বলতে প্লেনের নামে একটু আমিও ভয় পাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, করে দেবো। তুই যা, ওপরের জিনিসপত্র রাখ, আমি দেখছি, ব্যবস্থা করছি। হ্যাঁ বাবা, তুই ওপরে যা। তিথি, এই ব্যাগটা ধরে নিয়ে যা মা। হ্যাঁ মা, ব্যাগটা দাও। দেখ, ফোনটা খাটের ওপরই পড়ে সাইলেন্ট করা ছিল, তাই কেউ বুঝতে পারেনি। দরকারি কিছু ফাইল এর মধ্যে ছিল। ভাগ্যিস ফোনটা ফেলে গিয়েছিলাম, না হলে। কিচ্ছু বলবে না তুমি, আর একটা কথাও বলবে না। ব্যাস, অনেক হয়েছে। খুব ভালো লাগে না আমাকে কষ্ট দিতে? না রে, একটুও না, একটুও ভালো লাগে না। তুমি জানো না আমার কি অবস্থা হয়েছিল। কাছে তোকে বলেছি না, আমাকে তোর থেকে কেউ আলাদা করতে পারবে না, স্বয়ং ভগবানও না।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা? আপনাদের ভালো লাগাটাই আমাদের আসল প্রাপ্তি, তাই এই প্রাপ্তিগুলোকে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্স চটপট। আমাদের জানান যে আপনারা আর কোন ধরনের গল্প শুনতে চাইছেন। আমরা চেষ্টা করব আপনাদের স্বাদ অনুযায়ী সব রকম গল্প শোনানোর। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবারও আরেকটি গল্প নিয়ে। ততদিন পর্যন্ত পাশে থাকুন, শুনতে থাকুন গল্প স্বল্প। ধন্যবাদ।